জ্বর কি বা জ্বর বলতে আসলে কি বোঝায়? জ্বর বলতে আসলে যেটা বোঝায় সেটা হলো যে এটা আমাদের শরীরের একটা রেসপন্স, এটা হচ্ছে সাইটোকাইন নামে এবং অ্যাকুট ফেজ রিঅ্যাক্টিন নামে আমাদের শরীরে এক ধরনের তৈরি হয়। ওইটার রেসপন্স হিসেবেই আসলে জ্বরটা আমাদের শরীরে আসে। আর জি স্যার, একটা বিষয় জানতে চাই যে আসলে জ্বর যেটাকে আমরা জ্বর বলে জানি, জ্বর কি আসলে কোনো রোগ? না, জ্বর আসলে কোনো রোগ না। জ্বর হচ্ছে রোগের একটা উপসর্গ বা লক্ষণ। জি, অনেক ধন্যবাদ। আসলে জ্বর কোনো রোগ নয়, বিভিন্ন রোগের লক্ষণ বা উপসর্গ হিসেবে জ্বর প্রকাশ পেয়ে থাকে। আমরা আপনার কাছে আসলে জানতে চাচ্ছি স্যার, আসলে একজন মানুষের জ্বর এসেছে এটা আমরা কখন বলবো? মানে শরীরের কাউকে একটু গরম লাগছে অথবা শরীরে একটু গরম হয়েছে, এটাকেই কি জ্বর বলে? না, শরীর শুধু গরম লাগলেই জ্বর বলে না। জি, জ্বর আমরা তখনই বলবো যখন আমাদের কোর বডি টেম্পারেচার জি 38 ডিগ্রি সেলসিয়াস অর 99 ডিগ্রি ফারেনহাইট এইটা যখন ক্রস করবে তখন আমরা বলবো যে জ্বর। তার মানে হচ্ছে স্যার থার্মোমিটারে মেপে যদি সেটা যে তাপমাত্রার কথা আপনি বললেন সেটা অতিক্রম করে তখনই আমরা তাকে জ্বর বলবো। আমরা স্যার একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছে জানতে পারলাম, কারণ দর্শক আপনারাও নিশ্চয়ই অনেকের ভিতরে একটি ধারণা আছে শরীর একটু গরম লাগছে বা একটু রোদ থেকে এসেছেন, শরীরের তাপমাত্রা একটু বেড়ে গিয়েছে, সেটাকেই আসলে আমরা সঙ্গে সঙ্গে জ্বর বলতে পারি না। যদি সেটা থার্মোমিটারে মেপে স্যার যে তাপমাত্রার কথা বলেছেন সেই তাপমাত্রার অতিক্রম করে যায় তাহলে তাকে আমরা জ্বর বলবো। স্যার, আমরা আসলে এই জ্বর নিশ্চিত করবার জন্য থার্মোমিটার, শুধু কি থার্মোমিটারের একটি পরীক্ষা করা যথেষ্ট কিনা, মানে থার্মোমিটারই যথেষ্ট কিনা? না, জ্বর মানে নিশ্চিত করার জন্য শুধু থার্মোমিটারই যথেষ্ট না, জ্বরের আরও কিছু উপসর্গ থাকে, সবগুলোকে মিলিয়ে আমরা তখন জ্বর বলবো আর কি। স্যার, আমরা জ্বর নিয়ে আসলে আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের এই প্রোগ্রামের দর্শকরা একেবারে অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, দেশের বাইরে থেকে অনেকে আমাদেরকে দেখছেন। তো জ্বর নিয়ে আসলে আমাদের মনে অনেকগুলো প্রশ্ন লুকায়িত আছে, আমরা সেগুলো আজকে আপনার কাছ থেকে আসলে জানবো। জ্বরের ধরন বা টাইপ কি কি আছে আসলে? জ্বর আসলে জ্বরের ধরনের উপরে ভিত্তি করে 3 ধরনের মোটামুটিভাবে ভাগ করা হয়। একটা হলো যে কন্টিনিউড ফিভার, যেটা টেম্পারেচারটা একটা নির্দিষ্ট লেভেলে চলতেই থাকে। আর হচ্ছে আরেকটাকে বলে ইন্টারমিটেন্ট, যেটা জ্বর ওঠানামা করবে কিন্তু কখনোই স্বাভাবিক টেম্পারেচারে আসবে না। আর একটা হচ্ছে রেমিটেন্ট ফিভার বলে, যেটা হচ্ছে যে জ্বর ওঠানামা করবে এবং মাঝে মাঝে শরীরের তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। জি, তার মানে জ্বর 3 ধরনের হতে পারে। এই যে 3 ধরনের জ্বর, এটার সঙ্গে কি আসলে কোনো রোগ নির্ণয়ের ক্ষেত্রে এখান থেকে আপনারা কোনো বিশেষ সিগনিফিক্যান্স? জি, অবশ্যই সিগনিফিক্যান্স আছে। সাধারণত আমরা যে মানে কমনলি যে জ্বর হয়, ভাইরাল ফিভার বা আমরা যেটা ফ্লু বলি, এটা সাধারণত কন্টিনিউড ফিভার হয়। জি, তারপরে আবার আমরা যে ম্যালেরিয়ার কথা হয়তো আমরা অনেকেই শুনছি, এটা সাধারণত রেমিটেন্ট ফিভার হয়। আর ইন্টারমিটেন্ট ফিভার যেমন সেটা বিভিন্ন ক্যান্সার বা আদার ইনফেকশন ওগুলোর কারণে হতে পারে, ইন্টারমিটেন্ট ফিভার হতে পারে। তাহলে স্যার আমরা জ্বরের 3টা ধরন আসলে জানতে পারলাম, এবং এটা চিকিৎসা করার ক্ষেত্রে জ্বরের রোগীর কাছে হিস্ট্রি নিয়ে রোগ নির্ণয়ের ক্ষেত্রে এই জ্বরের ধরনগুলো নিশ্চয়ই অনেক জরুরি।